আগে মাটির হাঁড়িতে রান্না হতো, মাটির হাঁড়িতে রান্না হতো কাঠের জালে। বলছে না এ বেশ ভালো নয়, অ্যালুমিনিয়ামের হাঁড়ি চাই, কাঠের চুলে হবে না, কয়লা চাই। আল্লাহ বলে তাইলে। তারপরে কিছুদিন কয়লায় খেতে খেতে বলছে কয়লার ধোঁয়া ভালো নয়, কি চাই? বললে কুকার চাই, ফুস করে সিটি মারবে হয়ে যাবে। ঠিক আছে তাইলে। এখন কুকার যখন চলছে তখন বলছে না কুকারে আর কয়লাতে ভালো লাগছে না, গ্যাস চাই। তাহলে গ্যাস হলো। বলছে না গ্যাসে রান্না ভালো নয়, এন্ডোস কি বলে, হ্যাঁ ইন্ডাকশন চাই। কিরকম? বলে আগুন থাকবে না, রান্না হবে। বিশ্বাস হচ্ছে? এই বিশ্বাস হয়েছে? এখন ইন্ডাক্স চলছে, আপনি হাত দেন ঠান্ডা, আপনি ওর উপর বসে থাকেন কিছু বুঝতে পারবেন না, কিন্তু স্টিলের হাঁড়ি চাপান ভাত হয়ে যাবে। আপনি হাঁড়ির তলায় হাত দেন হাত দিতে পারবেন না, মেশিনে হাত দেন ঠান্ডা, আপনার গায়ে টাচ করবে না। কিন্তু স্টিলের মাল চাপালে চা হবে, রান্না হবে, সব হবে। হ্যাঁ না বলে? তো মানুষ শুধু নূতন তালাশ করছে, পুরাতন আর পছন্দ জোরে বলে করে না। এই জন্য বাপ মা বুড়ো হয়ে গেলে বলে এ মালা চলবে না, বাদ দে। বলছে নতুন একটা বাপ হায়াল করে লিয়া, কথা বোঝেন নাই? এই জন্য বিয়ের পরে শ্বশুরের খাতির তো আজ হয়, বাপের আর হয় না। ও শালা বুড়ো হয়ে গেছে, ও অনেকদিন পুরাতন হয়ে গেছে, অনেক বাপ বলিস কাজ হয় না, পাল্টা। কারণ আমাদের নূতনের অভ্যাস এসেছে, পুরাতনের আমাদের আর ইচ্ছা যদি বলে আছে। মাল বুঝতে পেরেছি, সারা কোথায় দিয়ে এলো বলতে ঘুরিয়ে কি বুঝলেন? এই জন্য মায়ের পেটের বোনে আর ভক্তি নেই। এখন যত ভক্তি বইয়ের বোনের উপরে, কারণ নূতন এসেছে। হ্যাঁ না বলে? মেরে মোহতম দোস্তর বুজুর্গ, যে মায়ের পেটে হয়েছে ওতে আর ভক্তি নেই। এখন হায়ার করা মায়ের উপরে ভক্তি বেশি। আম্মা জান কি খাবেন, আপনার কি পছন্দ জিজ্ঞাসা চলছে, মাকে জিজ্ঞাসা করে না, কারণ পুরাতন হয়ে গেছে। সেজন্য মেরে মোহতম দোস্তর বুজুর্গ, নতুন জিনিসটা ভালো, তবে পুরাতনটা বাদ দেওয়াটা মোটেই ভালো না। মনে থাকবে ইনশাআল্লাহ। পুরাতন যদি কাছে না থাকে তাহলে নতুনকে আপনি বুঝতে পারবেন না। এই জন্য আল্লাহ পাক আপনাকে আমাকে পুরাতনের সাথে থাকার তৌফিক দান করুন, বলুন আমিন। আমার আল্লাহওয়ালা ভাইরা, আল্লাহ যতটুকু বলাবে ততটুকু বলবো, যতটুকু শোনাবে আপনারা শুনবেন। কিন্তু সর্বমোট দুজনে দোয়া করি আল্লাহ যেন উভয়কে আমল করার তৌফিক দেন, আমিন। বলেন আল্লাহুম্মা আল্লাহুম্মা আমিন। এরপরে যারা ইউটিউব চ্যানেলে আজকের দিনে রেকর্ডিং করছো, আমি এর আগে বলেছি, আজকেও বলে দিচ্ছি, আগামীতে চ্যানেলে মোটি লাগাবার চেষ্টা করো না। আজকের কাউকে কিচ্ছু বলি নাই, সেদিন হয়তো টুক করে বলবো গুটিয়ে নাও, লজ্জা লাগবে। কারণ তোমরা যা অন্যায় করেছো সে অন্যায়ের আর ক্ষমার জায়গা নেই। এই জন্যে আমি সবাইকে বলে দিয়েছিলাম। তো আজকের প্রথম দিন, বছরের প্রথম দিনে তোমরাও লজ্জিত হও আর আমি কষ্ট পাই, এটা চাই না। এই জন্য আমার কষ্ট আমি মেনে নিলাম, আপনাদেরটা আপনারা মেনে নেন। আগামী দিনে কিছু করার আগে ভেবে বুঝে জেনে তবে করবে, তা নাহলে করবে না। মেরে মুহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, শোনাচ্ছিলাম যে প্রশংসার একমাত্র মালিক হলো আল্লাহ, তার কাছেই যেতে হবে। যাব না বলা যাবে না, তোমার কাছে আসবো না এ সুযোগ পাওয়া যাবে না। তার কাছে যাওয়ার পরে লাঠি বল, পাটি বল, দল বল, বিদ্যে বল, বুদ্ধি বল, অর্থ বল, জনবল, মনোবল, বুকের বল, কোমরের বল, দেশের বল, দশের বল, তোমার বল আর আমার বল। তো কবর বলছে গোসল করে ছবি চল। অর্থের গরম, ডিগ্রির গরম,
রূপের গরম, যৌবনের গরম, বাপের গরম, বেটার গরম, লাঠির গরম, পাটির গরম, নেতার গরম, নীতির গরম, দিল্লিতে দাদার গরম, কলকাতায় দিদির গরম, বাঁশতলায় গেলে ফুল নরম। এই সব গরমকে যিনি নরম করতে পারেন তিনি হলেন আল্লাহ। তিনি হলেন আল্লাহ। তার দরবারে কানা খোঁড়া সাদা কালো, দেশি বিদেশি, আমাদের ওদের, এ দলের ও দলের, হাফেজ সাহেব, মৌল সাহেব, পীর সাহেব, ফকির সাহেব, ডাক্তার মাস্টার, শিক্ষিত মূর্খ, ধনী গরিব, চাষা বুচো, কানা কুঁজো, অচল সচল, দুর্বল সবল, মল্লে সব একদল। কাদরিয়া, চিস্তিয়া, মোজাদ্দেদিয়া, নকশবন্দিয়া, দেওবন্দ, ফুরফুরা, তবলিগ, হেজবুল্লাহ, আজান গাছি, হাক্কানি, কাদিয়ানি, তালতলা, নারকলডাঙ্গা, পাথর চাবড়ি, পিয়ার ডাঙ্গা, মরে গেলেই কবর ডাঙ্গা, আর কোনো ডাঙ্গা নেই। হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান, বেঈমান, নাফরমান, মরলে সব সমান সমান, তখন একটাই নাম, সেটা হচ্ছে লাশ। আর ফেরেশতারা বলে, যাচ্ছিস বাবা? তবে যা, তবে যাবার সময় দেখে যাস আগে চলে গেছে ফাটা বাঁশ। এই ক্ষমতার যিনি একাই মালিক, তিনি কে? জোরে বলেন, তিনি কে? আল্লাহ। এই যে আল্লাহ শব্দটা বললেন, এই আল্লাহকে আমরা বিশ্বাস করি বাবা? আল্লাহকে বিশ্বাস করি? সত্যি বলছি বিশ্বাস করি। তো কে কে আল্লাহকে বিশ্বাস করি হাত তোলেন, এবারে আপনাকে শোনাবো। আল্লাহ দেখো কে কে তোলে নাই, দেখো কে তোলে নাই, সবাই তুলেছে। দেখ আল্লাহ ভালো করুক। তাহলে আমরা আল্লাহকে বিশ্বাস করি সবাই। আচ্ছা সবাই হাত তুললো, আমি সুবহানাল্লাহ বললাম না? বলে ফিরে ফিরে আরেকবার বলো। শোনেন, সুবহানাল্লাহ বলা, কিন্তু তার আগে সুবহানাল্লাহ বলার কারণটা বলে তবে বলবো। কথা বুঝেছেন? সব বক্তারা বলেছে সুবহানাল্লাহ বলো, জোরে বলো, আমি বলি নাই। আপনাকে কারণটা বলে দিয়ে বলে দেবো। মেরে মহতম দোস্ত বুজুর্গ, ওই আল্লাহকে বিশ্বাস করি এটা স্বীকার করলাম, হ্যাঁ না না বলেন? বলেন আদম থেকে আজ পর্যন্ত যা কিছু হয়েছে, যা কিছু হয়েছে কার ইচ্ছায়? জোরে বলে, আল্লাহর ইচ্ছায়। আর আজ থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যা কিছু ঘটবে সব কার ইচ্ছায়? জোরে বলে, আল্লাহর ইচ্ছায়। এটা বিশ্বাস করো বাবা? হ্যাঁ না বলো, জোরে বলো। এটা বিশ্বাস? বিশ্বাস কি করে বললেন আমি তো বুঝতে পারলাম না। এতদিন যা হয়েছে আল্লাহর ইচ্ছায়, আর যা হবে আল্লাহর ইচ্ছায়। বিশ্বাস? এই বিশ্বাস কথা বলে না, আর চুপ করে চিন্তা করছে, হ্যাঁ বলবো না না বলবো। কি আপনাদের বিশ্বাস? যদি বলে এটা যদি বিশ্বাস ছিল, তাহলে হারওয়ায় কবরে যে বউরা গেল, ওরা কি কাদের বাড়ির মেয়ে ছিল? বাউরি বাগদের না মুচিদের মেয়ে ছিল? কারণ ও জানে ও যেটার জন্য মাজারে যাচ্ছে ওটা ওর বাবা দিতে পারে না, আল্লাহ। তো আল্লাহর উপর যদি বিশ্বাস ছিল তো মসজিদে না গিয়ে বাবার ঘরে কেন গেল? তুমি যে বললে বিশ্বাস ছিল, বাবাজিরা, যদি আল্লাহর উপরে বিশ্বাস ছিল তো এই ভেড়াগুলো তাদের বউগুলো কি করে পাঠালো? যদি বিশ্বাস ছিল যে যা হবে সব আল্লাহর ইচ্ছায় হবে, তাহলে এখান থেকে বাস ভাড়া করে আজমিরে কারা গিয়েছিল? সাঁওতালদের ছেলেরা? কথা, হ্যাঁ, কোন ডোম চামারে গিয়েছিল? মাথায় টুপি দিয়ে তো বেজানো ফক ফক যাচ্ছিল, লজ্জা লাগে নাই? মেরে মোহতম দোস্ত বুজুর্গ, তুমি যেটা জানো যে যা কিছু হবে তার ইচ্ছায়। কোন বাবাকে দেখে আল্লাহ ভয় খায়? কোন বড় দল দেখে আল্লাহ ভয় খায়? তো কার ভয় দেখাতে গিয়েছিলে?
আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জেনে বুঝে সারা জীবন আল্লাহকে অস্বীকার করো, আর জলসা এসে বসে ফেরেশতাদের সাথে হাত তুলে বলো যে আল্লাহকে বিশ্বাস করি। ছি 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 ছি, এতদিন জলসা হচ্ছে, লাভ হয় নাই এই জন্য, এই জন্য লাভ হয় না। কারণ জলসা, মিলাদ, ওয়াজ, নসিহত, বয়ান, বক্তৃতা ইমানদারের জন্য, আল্লাহকে যারা বিশ্বাস করে তাদের জন্য। যারা আল্লাহকে বিশ্বাস করে না ওদের জন্য এটা না। মেরে মুহতম দোস্তর বুজুর্গ বলেন এখন ভেবে, এই তকদিরের মালিক কে? জোরে বলো, আল্লাহ। এই ভালো মন্দ যা হবে, যা কিছু হবে, সবকিছুর মালিক কে? এটা বিশ্বাস করো, বিশ্বাস করো। এটা যদি বিশ্বাস ছিল তো ছেলের ভবিষ্যতের জন্য সুদের ব্যবসা তোমাকে কোন হারাম করে করতে বলল? কারণ ছেলের তকদিরে যেটা আছে ও সেটা পাবে। ও সেটা পাবে। নমরুদের ভাগ্যে ছিল বাদশাহী পাবে, তাই সমুদ্রের বুকে ভাঙা পাতার উপরে জন্ম হলো। জন্মের পরে সমুদ্রের বুকে মা মারা গেল, আর আল্লাহ পাক ওই তক্তাটাকে ভাসিয়ে কিনারায় আনলো। হিংস্র বাঘের দুধ খেয়ে জান বেঁচে রইল, আর পরে তাকে মাঝিরা তুলে নিয়ে গিয়ে মানুষ করলো। সারা জীবন ধনীর বাড়িতে রাখালি করত, রাখালি করত। আর রাখালি করার সময়তে আল্লাহ তাকে একটু বুদ্ধি দিয়েছে, চালাকি করে চলতো। রাস্তায় এক কোটা সুরমা পেল, তো সবাই বলছে কি জিনিস, দেখি কি করে। তো নমরুদ বলছে আমি প্রথম দেখি, দাঁড়া। দেখতে তুলে নিয়ে চোখে দিয়েছে, চোখে দিয়ে চোখটা খুলেছে, আর খুলে দেখে যে জমিনের তলাতে যত লুকোনো সম্পদ আছে সব দেখতে পাচ্ছে। ও তখন ধুলোতে শুয়ে গোর খাচ্ছে, খুব কাঁদছে। বলে কেন? বলছে আমার চোখ চাপ থাকবে না, চোখ অন্ধ হয়ে যাবে, সব গোনা শুনে আমার চোখ খারাপ হয়ে যাবে। সবাই ফেলে পালিয়েছে, ও মালটা কুড়িয়ে চলে গেছে। তো রাব্বে দুল জালাল বলছে আমি ওকে বাদশাহী লিখে রেখেছি, রাখালি করেও পাবে। কথা বোঝেন নাই? এক বাপ তার বাচ্চার সুখের জন্য সারা জীবন দিল, দেরিতের একটা ঘর করতে পারল না। আর একটা বাপ সারা জীবন 420 করলো, তাদের ছেলেরা সব কোটিপতি হয়ে গেল। হয় না, হয় না? আর দুনিয়া বাকাদ্রে মুকাদ্দার, তকদিরে যতটা লিখেছে ততটা পাবে। এটা যদি বিশ্বাস ছিল ভাগ্যের মালিক আল্লাহ, তো তাহলে আপনি ছেলের সুখের জন্য নিজের জীবনটা কেন বরবাদ করলেন? আর আপনি তা কেন বলছেন? কোথায় ছিলেন আপনি? খুঁজে পাই না, দুবার দিয়ে খুঁজে পাঠালাম তো আপনি নাই। বলেন বলেন বলেন, রাখেন রাখেন। যদি আপনার বিশ্বাস ছিল এটা যে ভাগ্যের মালিক আল্লাহ, তো পাড়ার লোকের কাছে কেন বলেন আপনি যে ছেলেদের ভবিষ্যতের জন্য একটা কিছু করার চেষ্টা করছি, ছেলেদের কিছু একটা ভবিষ্যৎ করে দিয়ে যাব, বলি না? কেন বলে? আপনার তো ভবিষ্যৎ বানানোর কথা ছিল না, আপনার তো কথা ছিল ছেলেকে তার রবের সঙ্গে পরিচয় করানো। আপনি আপনার ছেলেকে জন্ম দিয়েছেন, আপনার হৃদয়ে আল্লাহ সন্তানের প্রতি ভালোবাসা দিয়েছে, আপনি তাকে লালন পালন করে বড় করেছেন। আল্লাহ শেখাচ্ছে আমার সঙ্গে পরিচয় করাও, আমার নবীর সঙ্গে পরিচয় করাও।
আমার কালাম তার হাতে তুলে দাও, সে আমার সঙ্গে কথা বলুক, আমি তার সাথে কথা বলি, তার যা চাওয়ার সে আমার কাছে চাক, আমার যা দেওয়ার আমি তাকে দেবো। তোকে তো এতটুকু করার কথা ছিল না, আল্লাহর সঙ্গে পরিচয় করালি না, নবীর সঙ্গে পরিচয় করালি না, কোরআন হাতে তুলে দিলি না, খোদার সঙ্গে তার সম্পর্ক করতে দিলি, তুই নিজে ভাগ্য করে দিলি। তো আল্লাহ পাক বলে আমার দায়িত্ব তুমি নিয়ে বসে আছো। কি রে বলে, তাহলে আমি অর্ধেক খোদা সেজেই বসে আছি, আমি অর্ধেক খোদা। যে নিজে অর্ধেক খোদা সেজে বসে আছে এর নাম কি? কথা যে খোদা সেজে বসে থাকে তার নাম কি? মাল এতক্ষণে বার হয়ে গেছে। কি বলে? ফেরাউন। ফেরাউন, ফেরাউন তো প্রথম জান্নাত যাবে নাকি? কথা বলে, ফেরাউনের দাড়ি ছিল না? ছিল না জানেন না? ফেরাউনের দাড়ি ছিল, আজও আছে। ফেরাউনের দাড়ি আছে। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, ফেরাউন আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করতো না? করতো না? বলে কিচ্ছু বলে। আরে ফেরাউনের শহরে একবার পানি হয় নাই, দেশ শুকিয়ে গেছে, গোটা দেশের মানুষ পেরেশান, গাছপালা শুকিয়ে যাচ্ছে, জীবজন্তু পানির পিপাসায় মরে যাচ্ছে। তো সবাই মিলে আন্দোলন করে ফেরাউনের দরবারে এসছে, এসে আওয়াজ তুলছে, খোদা বেরিয়ে আয়, এ খোদা বেরিয়ে আয়। তো খোদা বাদ হয়ে এসছে। কি ব্যাপার? বলছি তুই তো আমাদের খোদা। বললে হ্যাঁ, আমরা খোদা বলে মানি। তো আমরা যে পানি না খেয়ে মরে যাচ্ছি, পানি কই? দে পানি নামা, পানি নামিয়ে দে। তো ফেরাউন দেখলে আচ্ছা ফেরে পড়ে গেছি, তো এতগুলো লোকের পানি আমি কোথায় পাবো? তো বলছি তোরা সত্যি পানি চাইছিস? বললে হ্যাঁ। আমাকে খোদা বলেছিস? বললে হ্যাঁ। বল যা চল যা, কাল পানি হবে। হবে তো? হ্যাঁ যা চল যা। তো সবাই যাচ্ছে, বলছি পানি যদি না হয় কালকে তোমার পেঁদানি বুঝতে পারবে, খোদা বাদ করে দেবো তোমার। সবাই চলে গেছে, মগরিব হয়ে গেছে, এশার নামাজ হয়ে গেছে। ফেরাউন গোসল করেছে, ভালো কাপড় পরেছে, সুন্দর সেজেছে, নামাজের মুসাল্লা নিয়ে বগলে ভরে চলেছে। নীল দরিয়ার কিনারায় গেছে, পাহাড়ের পাশে আড়াল জায়গায় গিয়ে নামাজের মুসাল্লা বিছিয়ে 2 রাকাত নামাজ পড়ে কাঞ্চার বলছে, আল্লাহ আমি তো জানি তুই আসল আল্লাহ, এখন আমি খোদা সেজে বসে আছি, আমার ইজ্জতটা রাখ। এত কাঁদা কেঁদেছে যে আল্লাহ রাজি হয়ে গেছে। আল্লাহ রাজি হয়ে গেছে, বলে শোন আর কাঁদিস না, যা কালকে পানি হবে যা। কে বলেছে? যদি বল প্রতিশ্রুতি কে দিয়েছে? ফেরাউন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন যখন রাজি হয়ে গেছে, তো জিবরাইল এসে জিজ্ঞাসা করছে, হ্যাঁ রে ফেরাউন তুই এত পানি চাইলি কার জন্য? বলছে আমার বান্দাদের জন্য। বলে যাদের জন্য তুই রাতের বেলা এতটা কেঁদে পানি চাইলি, যদি সেই বান্দা তোর কথা না শোনে তুই কি শাস্তি দিবি? বলছে শালাকে নীল দরিয়ায় চুপিয়ে মেরে দেবো, একদম পুঁতে মেরে দেবো। ঠিক বলছিস? বললে হ্যাঁ। বলতে লিখে দে। লিখে দিয়েছি। ও তো মাল বোঝে নাই, ওয়ামাকারু ওয়ামাকার আল্লাহ লিখে দিয়েছে। সকালবেলা পানি একদম দেশ ভেসে গেছে, পুকুর খাল চোর চালা ডাঙা ডুগুলো যা ছিল সব ভিজে গেছে। দেখবার পানি পানি ছয়লাম। তো যারা বলতো যে ফেরাউন মনে হচ্ছে খোদা নয়, এখন তাদের পাক্কা হয়ে গেছে সত্যি খোদা, এটাই খোদা। তাহলে এরকম পানি আবার হয়? হ্যাঁ না বলে মেরে মুক্তম দোস্তর বুজুর্গ, যেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন মুসাকে পাঠিয়েছে,
আর দাওয়াতে ইলার দিকে ডেকেছে, আর একের পর এক অস্বীকার করছে। শেষে চিন্তা করছে একে না মারলে হবে না, মূসাকে মারার জন্য নীল দরিয়ায় এসে নাম দিয়েছে। সব ঘটনা জানি, আমি আর বলছি না। ফেরাউনের দলবল লোক লস্কর পানিতে পুঁটি মাছের মতো ভাসতে ভাসতে যাচ্ছে, ডুবছে আর পানি খাচ্ছে আর মরছে আর ভাসছে। ফেরাউনকে ওই সময়তে চেপে পাকের ভেতর ধরেছে, তো লাফিয়ে উঠে পানির উপর উঠে বলছে আমানতু বিরব্বি মূসা ওয়া হারুন। কথা বুঝেছেন? এমন করুণ স্বরে বলেছে, জিবরাইল মনে করছে আমার মনে হয় আল্লাহ রহম করে ক্ষমা করে দেবে। ও তখন সেই লেখা কাগজটা এনেছে, এনে দেখাচ্ছে কি লিখেছিলিস, নীল দরিয়ায় ডুবিয়ে মারা দরকার, বলে তোর অবস্থা কি, চেপে ধর। এমন পানির তোলায় চেপে ধরেছে যে পাক শুধু খেয়ে ভর ভর করে মরে গেছে। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, আমি ওকে আর লম্বা করবো না, এখানে ছেড়ে দিচ্ছি। তো মূসা দাওয়াত নিয়ে গেছে, মানে নাই তো আল্লাহ পাক বললে এবার ওর কানুনটা ওর ঘাড়ের উপর দিয়ে চালিয়ে দাও। যাক, ওকে আমি এই পর্যন্ত বললাম, আর বলবো না। যেটার জন্য ওকে বলছিলাম, খোদা কে সেজেছিল যদি বলে? ফেরাউন। আমি কি সেজেছি? কথা বলে না। আমিও তো ফেরাউন সেজে বসে আছি, শুধু নামটা ফেরাউন দিই নাই তাই, বাকি আমি সেই একই জায়গায় একই সিটে বসে আছি। কি জি? আমার সন্তানের সুখ দুঃখের মালিক কে? আল্লাহ। আমার সন্তানের সুখ দুঃখের মালিক কে? আল্লাহ। কিন্তু এখন খাওয়ায় কে? আমি। আমার ছেলেকে জিজ্ঞাসা করো তোকে কে খাওয়ায় বাবা, কার কাছে খায়? বলে দেখো দেখি, আমার বাবার কাছে খায়, আমার বাপ খাওয়ায়। হ্যাঁ না বলে? হ্যাঁ। আমার বউকে জিজ্ঞাসা করো, হ্যাঁ গো তোমার কে খাওয়ায়? বলছি তুই পাগল নাকি, তোর চাচা বেঁচে রয়েছে, তোর চাচা খাওয়ায়। হ্যাঁ না বলে? হায় আল্লাহ, একজনও বলে না যে আমাকে আমার আল্লাহ খাওয়ায়। হালাকে খাওয়াবার মালিক কে যদি বলে? আমি না, আপনি না। এইটা আমি আমার বাচ্চাকে শেখাতে পারি নাই যে সব কিছু খাওয়ানোর মালিক আল্লাহ, আমার আব্বা না। আমি আমার বিবিকে শেখাতে পারি নাই সবকিছু দেওয়ার মালিক আল্লাহ, আমার স্বামী না। এইটা যেদিন শিখাতে পারবেন, মাই চ্যালেঞ্জ, লিখে নেন কাগজে। এটা যেদিন আপনার বিবি শিখে যাবে আর আপনার বাচ্চা শিখে যাবে, ওই আল্লাহ পাকের ইজ্জত ও জালালের কসম করে বলছি, ছেলের সঙ্গে বাপের আর ঝগড়া হবে না, বিবিতে আর স্বামীতে ঝগড়া হবে না। আর ঘরে ডিম মৌলবি খাইয়ে স্বামী বশ করতে হবে। বুঝতে পারছেন? এটা যেদিন পিতা তার সন্তানকে শিখিয়ে দেবে, ওই দিন ভাইয়ের সঙ্গে ভাইয়ের আর ঝগড়া হবে না, জামাইয়ের সঙ্গে শ্বশুরের আর অশান্তি হবে না, শাশুড়ির সঙ্গে বৌমায়ের আর জীবনে ঝগড়া হবে না। কারণ ও সেদিন বুঝবে এই সব কিছুর মালিক আল্লাহ। এই সব কিছুর মালিক কে যদি বলে? আল্লাহ। সবকিছুর মালিক আল্লাহ। সন্তানের যখন অশান্তি হয়েছে বাপের সাথে, তার প্রথম টার্গেট হচ্ছে বেটা যেটা চাইছে বাপ সেটা দেবে না, বেটা যেটা নেবো বলছে বাপ সেটা দিচ্ছে না, আর যখন দিচ্ছে না তখন বাপ বেটাতে অশান্তি শুরু, আর থামানো যাচ্ছে না। হ্যাঁ না? না, কারণ সে জানে যে আমার বাপের কাছে আছে, ও বদমাশ লোক, ও হারামখোর লোক আমাকে দেবে না।
ছেলে বাপের জন্য বলে, লোক যদি বলে বাবু নিজের আব্বা মাকে ওরকম করে বলতে আছে, তো তখন বলে ও হারামির হাতদেরকে আপনি চেনেন না, ও দেখতে ওই রকম ভালো মানুষ সেজে থাকে, একবার শয়তানের চেলা। ছেলে বাপের জন্য বলে, বলে না? কথা বলেন না? কি বলে? বলে কেন? বলে কেন বলে? কারণ আপনি ওই ছেলেটাকে তার রবের সঙ্গে পরিচয় করার নাই। আপনি আপনার সন্তানের সঙ্গে পরিচয় করার নাই। আপনি ওয়াদা ফেল করেছেন, ছেলে ওয়াদা ফেল করেছে। মন থাকবে ইনশাআল্লাহ? মন থাকবে ইনশাআল্লাহ? আমি আপনাকে পরে এসে লাইনে দেখাচ্ছি। এই জন্য শোনাচ্ছিলাম মেরে মহতরম দোস্তর বুজুর্গ, আমি আর আপনি ওই খোদা সাজা ছেড়ে দিই তো আল্লাহ পাক আপনাকে আপনার ইজ্জত ফিরিয়ে দেবেন। আর যদি আমি খোদা সেজে বসে থাকি তাহলে আপনার আমার ইজ্জতটা যেটুকু এখন আছে এইটুকু নষ্ট হয়ে যাবে। আর ইহকালে যাবেই যাবে, পরকালে আরো যাবে। কি হলো? বসো। এতবার ওটা বসে করলে কথা হবে না, চুপচাপ বসতে হবে। অনেক অন্য চেয়ারতে সামপাশে কথা মনে থাকবেন ইনশাআল্লাহ? কি মনে থাকবেন ইনশাআল্লাহ? কোরআন জানছে ওয়া মা মিন দাবাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আমি জমিনে এমন কোন প্রাণী পাঠাই না, আমি জমিনে এমন কোন প্রাণী পাঠাই না যার পাঠানোর পূর্বে আমি রুজির ব্যবস্থা করি না। বাবাজিরা, সোনারা, রানীরা, জ্ঞানীজনেরা, সুধী মানুষেরা, রুজির ব্যবস্থা যদি আগে থেকেই হয়েছিল, আমি কোন চিন্তা করতে করতে সর্বনাশ করেছি বলো? কি করে দুটো ভালো খাবো, বাচ্চাদেরকে দুটো ভালো খাওয়াবো, আমি সুখে থাকবো, বাচ্চাদেরকে কি করে সুখে রাখবো, এটা আমার ফিকির থাকার কথা ছিল না। আল্লাহ পাক রব্বুল আলামিন শুনিয়ে দিয়েছেন, লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহানু নারযুকুকুম ওয়া ইয়াহুম। ও মানুষ, তুমি শুনে রেখে দাও, সন্তানকে এই ভয়ে মেরে দিও না, তাদের রুজি তোমাদের জিম্মেদারিতে। ছেলে 6টা 8টা হলে কি খাবে, কি করে তাদের খাওয়াবো, কোথায় তাদের রেখে মানুষ করব, এই ভয়ে সন্তানকে মায়ের পেটে মেরে দিও না। আমি তোমাকেও খাওয়াচ্ছি, তাকে খাওয়াবো। তাহলে খাওয়াবার মালিক কে? জোরে বলেন আল্লাহ। আল্লাহ পাক বলে, বিশ্বাস আমার উপরে জন্তু জানোয়ারে রাখে, তাই 4টে 5টা বাচ্চা হয়, চিন্তা করে না। কুত্তা জানে আমি যা খাই আমার বাচ্চা তাই খাবে, গরুতে জানে আমি যা খাই আমার বাচ্চা তাই খাবে, পৃথিবীর জীবজন্তু জানে আমাদেরকে আল্লাহ খাওয়ায়, আমার বাচ্চাদেরকে আল্লাহ খাওয়াবে। মানুষ, তুমি ভুলে গেছো, তোমার মনে হয়েছে আমি তো কষ্ট করে খাই, আমার বাচ্চাদের খাওয়াই, আর বেশি বাচ্চা নিলে খাওয়াতে পারবো না। এজন্য গরুর পেটে বাচ্চা হোক, বাচ্চা মারা যাবে না, সাপের পেটে বাচ্চা হোক, বাচ্চা মারা যাবে না, ব্যাঙের বাচ্চা হোক, বাচ্চা মারা যাবে না। তবে মানুষের বাচ্চা পৃথিবী আসার আগেই ওকে মেরে দিতে হবে। এই হারামখোরকে পৃথিবীতে আনা যাবে না। আমি এত নিচে নেমে গেছি, এত নিচে নেমে গেছি, হাঁস মুরগি পৃথিবীতে থাক, মানুষ দুনিয়া ছাড়া হয়ে যাক, গরু ছাগল পৃথিবীতে থাক, মানুষ দুনিয়া ছাড়া হয়ে যাক, কুকুর বিড়াল পৃথিবীতে থাক, মানুষ দুনিয়া ছাড়া হয়ে যাক। তাই মানুষ মারার প্ল্যান চলছে, পরিকল্পনা চলছে, বাসরাত থেকে শুরু হচ্ছে, আজ থেকে মারার ব্যবস্থা হবে। প্রথম সাক্ষাতের দিনে বলে দেবে যেন বাচ্চা নয়। হ্যাঁ গো বাবা,
আমাদের বাপদাদার দেখেছি 60 বছর বয়সে হেলান দিয়ে বসতো না, 50 বছর বয়সে কারো চোখে কোনো দুফাট আসতো না, 80 বছর বয়সে বন্ধু আমার মাঠে তখনও হাঁটতে হাঁটতে চলে যেত, অসুবিধা হতো না। 80 বছর বয়সে চিবিয়ে হাড় খেত, হাড় দেখে ভয় করতো না। 80 বছর বয়সে একটা পাতলা চাদর গায়ে দিয়ে শীত কাটাতো, এত শীত তাদের লাগতো না। আমার বন্ধু আমার আল্লাহওয়ালা ভাইরা, আমাদের 40 পেরোনো তো দূরের কথা, 30 বছর বয়সে চোখে দেখা পায় না। আমার বন্ধু 30 বছর বয়সে মুখে দাঁত আর থাকে না, 30 টপকাতে টপকাতে চুলগুলো পেকে সাদা, মনে হচ্ছে যেন 70-80 বছরের দাদা। কারণ কি বলেন তো? এই কারণ কি বলেন তো? বলতে পারবেন না? বলতে পারবে? এই বলতে পারবে? খালি লোকের কাছে বলে বাংলাচ্ছে ভেজাল খেয়ে খেয়ে সব ভেজাল হয়ে গেছে। খাওয়া ভেজাল না রে বোকা, খাওয়া ভেজাল না, জাতি ভেজাল হয়ে গেছে। এ বাবাজি লাউয়ের বীজ দেখেছো? কথা বলে না। এই বীজ যদি বছর 4-5 শুকিয়ে রাখে, 3 বছর পরে বীজটা যদি লাগায়, গাছ অনেক হবে, ফল তাতে হবে না। গাছে বাগান ভরে যাবে, ফল হবে না। আর যদি এক আধটা হয়, কানা হবে, টেরা হবে, কুরুন্ডে হবে, সলিড ফলটা হবে না। গাছ যত বুড়ো হয়ে যাবে, ওই বুড়ো গাছের যত ফল হবে কেমন হবে জোরে বলো। আর কথা বলে না। বেগুন গাছের প্রথম বেগুনটা 250 থেকে 500 হবে, গাছ যখন বুড়ো হবে 1 বছর পরে যখন হবে 100 থেকে 50 গ্রাম সাইজ হবে। গাছ যত বুড়ো হবে ফল তত। আপনার আমার নমুনা, আপনার আমার দাদু যখন বিয়ে রাতে বাসরাত করতো, প্রথম রাতে প্রোডাকশন করতো, ওই জন্য 80 বছর বয়সে দেখতো না। এখন 40 পর্যন্ত ঘষাঘষি চলছে, বাচ্চা কাচ্চা। ওই বুড়ো বয়সে তোবড়া মাল বেরিয়েছে, 9 বছরের ছেলে হেলান দিয়ে বসে আছে। তখন বুঝতে হবে বুড়ো গাছের মাল মেশিন পাট হয়ে গেছে। তারপরে বুঝতে পেরেছ? হ্যাঁ না না বলেন না। বিয়ের দিনে সাজ পোশাক কিনতে গেছে, বিয়ের লগনের বাজার করতে গেছে, বলছে বেনারসি শাড়ি দাও, দামি দামি চুড়ি দাও, 4-5টা ব্লাউজ দাও, তলায় একটা প্যাকেট দাও। প্যাকেটে মানে কিরকম দোকানদার ওটা বলতে হবে, প্যাকেট দাও। বুঝতে পেরেছ? হ্যাঁ, এইসব ইঞ্জেকশন মাল, বুঝতে পারবে না মানে হাইব্রিড জিনিস। ছি 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 ছি। পৃথিবীর সব ঠিকঠাক, শুধু মানুষ মরে যায়। কারণ খোদা সেজে বসে আছে। কি সেজে বসে আছে? কথা বলে। ফেরাউন যে মরেছে বন্ধু, বিছানায় শুয়ে মরেছে। হ্যাঁ না বলেন? অসুস্থ হয়ে মরেছে, লাফিয়ে লাফিয়ে মরেছে না ঝপ করে মরেছে? কথা বলে। ফেরাউন মরেছে হুপ করে না টাইম ধরে? যদি বলেন হুপ করে। ও সকালবেলাতে জানে না যে 9টার সময় মরণ হবে, জানতো? লোক লস্কর নিয়ে ছুটে গেছে, গুপ করে পড়ে টুপ করে চলে গেছে। আমরা ছোটবেলায় দেখেছি বিছানায় পড়ে আছে 6 মাস, হসপিটালে আছে 2 মাস, অসুস্থ হয়ে পড়ে আছে, কাশছে বেঁকে গেছে, অত সহজে মরে না। আর এখনকার ছেলেরা সকালবেলা বাজারে গেলে বিকেলে বাড়ি আসবে কিনা? ফেরাউনের মতো ঘুপ করে পড়ে আর টুপ করে। আর কৃপালপুরে আমার দাওয়াত হবে না? হবে? বলবে সালাম বলে গেছে আমরা নাকি ফেরাউনের জাত। আমার বাবাজির, আমার সোনার চাঁদ বন্ধুরা, এই জন্য নিজে খোদা সাজলে কপালে কষ্ট আছে। আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানী জনেরা, সুধী মানুষেরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, আমার আল্লাহওয়ালা ভাই জানেরা, কোরআন আপনাকে শুনিয়ে দিয়েছিল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
ইত্তাকুল্লাহ, ও ঈমানদারেরা আল্লাহকে ভয় করো। জমির ভয় করতে হবে না, জায়গার ভয় করতে হবে না, চাকরির চিন্তা করতে হবে না, রুজির চিন্তা করতে হবে না, ওসব আমার কাছে আছে, আমি আল্লাহ দোয়া শুনিয়ে দিয়েছি। ওয়ালাকাদ কাতাবনা ফিজ জাবুরি মিন বাদিদ যিকরি আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন। বান্দা তুমি যখন সৎ হবে, চরিত্রবান হবে, তুমি যখন নেক হবে, আমার উপরে ভরসা করবে, দুনিয়ার বাদশাহী তোমার হাতে দেব, পঞ্চায়েত তোমার হাতে থাকবে, পার্লামেন্ট তোমার হাতে থাকবে, এমএলএ এমপি তোমার হাতে থাকবে, বিশ্ব তোমার হাতে থাকতে বাধ্য হবে, কারণ সব কিছুর মালিক আমি। তাই শোনাচ্ছে হাবিব তোর উম্মতকে বলে দে, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সব ক্ষমতার মালিক আমার হাতে, আমার ইচ্ছা যাবে তো বাদশাহী দেবো, আমার ইচ্ছা যাবে তো কেড়ে নেবো, আমি ইজ্জতের আসনে বসালে বসাবো, ইজ্জতের আসন থেকে নামালে নামাবো, ওটা আমার হাতের খেলনা রে, অন্য কারোর হাতের খেলনা না। ওটা যদি পেতে চাস আমার কাছে আয়। এটা মুমিন বিশ্বাস করে, মুনাফিক করে না। কোরআন শুনিয়ে দিয়েছি, ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিরাসূলিহি ওয়ালিল মুমিনিনা ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। রব্বুল জালাল বলে, ইজ্জতের মালিক আমি রে বান্দা, একমাত্র মালিক আমি। আমি আল্লাহ দুজনকে ইজ্জত দেব বলেছি, এক আমার রাসূলুল্লাহ ইজ্জত পাবে আর মুমিনরা ইজ্জত পাবে। মুনাফিক বিশ্বাস করে না। মুনাফিকের বিশ্বাস হলো, বাড়িটা যদি বড় হয় পাড়ার লোকে আমাকে ইজ্জত করবে, গাড়ি যদি ৩-৪খানা থাকে পাড়ার লোকে আমার ইজ্জত করবে, ব্যাংকে যদি টাকা থাকে পাড়ার লোকে আমার ইজ্জত করবে, 50 জমি যদি থাকে আমাকে লোকে ইজ্জত করবে। ও মুসলমানের ছেলে, পৃথিবী থেকে তাকিয়ে দেখো, যত গাড়ি আর যত বাড়ি থাক না কেন, কুকুরের লাত মারে, ইজ্জত আর করে না, সবাই ছ্যা ছ্যা করে। ইজ্জতের মালিক কে? জোরে বলেন, ইজ্জতের মালিক কে? আল্লাহ পাক শুনেছে, ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিরাসূলিহি ওয়ালিল মুমিনিন ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। রব্বুল জালাল শোনাচ্ছে, রে বোকা, মুনাফিক বিশ্বাস করে না ইজ্জতের মালিক আল্লাহ। আমি যাকে ইজ্জতের আসনে বসাবো পৃথিবীর কেউ বেইজ্জতি করতে পারে না, আর আমি যাকে বেইজ্জতির আসনে বসাবো তাকে ইজ্জত কেউ দিতে পারে না। তাই তো বড় সুন্দর শব্দ শুনেছে, লা মানিয়া লিমান আতাইতা ওয়ালা মুতি লিমান মানা। আমি যাকে আসনে উপরে তুলবো পৃথিবীর কেউ নামাতে পারে না, আর আমি যাকে নামাবো তাকে কেউ তুলতে পারে, কেউ তুলতে পারে না। আমার নবী যেদিন মক্কার জমিনে এলেন, বহু মানুষ চেষ্টা করছে মুহাম্মদকে শেষ করে দেব, মুহাম্মদকে শেষ করা সম্ভব হলো না, বরং যারা শেষ করতে চেয়েছে তারাই শেষ হয়ে গেছে, তাদের কেউ বাঁচাতে পারল না। আমার নবীকে মারার জন্য প্ল্যান প্রোগ্রাম করেছে যারা, পৃথিবীর জমিনেতে কুত্তার মতো মরেছে তারা। বাবাজিরা, সোনারা, লালেরা, জ্ঞানীজনেরা, সুধী মানুষেরা, এটা নমুনা শুনিয়ে দিই। আমার নবীকে জব্দ করতে হবে, আমার নবীকে শেষ করতে হবে, কোনোভাবে মক্কার লোক পারে না। প্ল্যান কি করলো? প্ল্যান কি করলো? যে সহজে যখন হবে না তখন বেকায়দায় মারতে হবে, বেকায়দায়।
কিরকম বেকায়দা, মানে এমন একটা কাজ করতে হবে সাপ মরে যাবে, লাঠি ভাঙবে না। কথা বোঝেন নাই? ভাঙবে না। কি করতে হবে? একটা বাচ্চা ছেলের সঙ্গে একটা পোড় খাওয়া পাহালমানের যুদ্ধ লাগাতে হবে। আমার রাসূলের সঙ্গে আবু দুজানার লড়াই হবে, কুস্তি হবে। যে হেরে যাবে তাকে মক্কা থেকে পালাতে হবে। আবু জেহেলের পাক্কা বিশ্বাস, আবু জেহেলের পাক্কা বিশ্বাস, পাক্কা বিশ্বাস যে মুহাম্মদ হারবি, হারবি। ও তো যুদ্ধ লড়াই জানে না, কুস্তি জানে না, বাচ্চা ছেলে। আর আবু দুজনা গোটা আরব কান্ট্রির নাম্বার 1 পাহলওয়ান। পাথরের উপরে কিলিয়ে দিলে পাথর পর্যন্ত চিড় খেয়ে যায়, ফেটে যায়। প্লেন জমিনের উপরে জোরে দাপ মারলে জমিন শুধু গর্ত হয়ে যায়। এইরকম দুধে লোকের সঙ্গে আমার নবী কুস্তি হবে। আমার রাসূল বললেন ঠিক আছে, যদি আমাকে হারাতে পারে মক্কা ছেড়ে চলে যাব, মক্কা ছেড়ে চলে যাব। কবে হবে? কাল হবে। শুভ কাজে দেরি কেন? কালকেই হবে। গোটা মক্কাতে ঢেড়ি পিটানো হলো। আগামীকাল আবু জেহেলের বাড়ির সামনে কাবার পাশে আবু দুজনার সঙ্গে আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের কুস্তি হবে। দেশের লোক বলছে হায় হায় করেছে কি, বাচ্চাটা ওয়াকালে মারা যাবে, ওয়াকালে মারা যাবে। এতে রাজি হলো কি করে? গোটা দেশের মানুষ দেখছে, কাল দেখবো কি হয়। চাচা আবু তালেব খবরটা পেয়েছে, ভেতরটা কেঁদে গেছে। আর নিজের করুণ চেহারা নিয়ে টুক 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 করে চলে গেছে আমার রাসূলের দরজার কাছে, আওয়াজ দিচ্ছে, বেটা ঘরে আছো? আমার রাসূল তখন উম্মতের কাছে দাওয়াতের কাজ সেরে ক্লান্ত হয়ে বাড়ি ফিরেছেন। আম্মাজান আয়েশা, আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের কোলের উপরে মাথাটা রেখে আমার রাসূলের মাথা মোবারকে মেসেজ করছে, যাতে করে একটু তন্দ্রা যায়, শরীরটা সুস্থ হয়, একটু কষ্ট কমে যায়। এখনকার বউরা তো স্বামীকে মাথা কোলের উপরে নেয় না, কাপড়ে ভাঁজ ভেঙে যাবে, মাথা চুলে তেল লেগে গেলে শাড়ি ডিসকালার হয়ে যাবে। কথা বোঝেন না? এখন তো স্বামী হচ্ছে মানে ঝামেলা। স্বামী কার নাম জোরে বলে? হ্যাঁ, ঝামেলা। হ্যাঁ, আর ও গজল বলবো? হ্যাঁ, গজলটা বলবো। হ্যাঁ, ওরে দেওর হলো পীড়িতের বন্ধু, নন্দাই হলো জানের জান, আর চোখে দেখলে সহ্য হয় না, বুড়োটাকে সরিয়ে দেন। মানে স্বামী ঘরে থাকলে হবে না, দেওর হলো প্রাণের বন্ধু, নন্দাই হলো যদি বলে হরি সব না দুলা ভাই খাপ করে টেনে কাছে নিয়েছে। দুলা ভাই বুঝতে পারছে শালা বিয়ে করে ভুল করিস, এটাই করলি ভালো হতো। ছি ছি ছি, ওয়ার এই শ্বশুর বাড়ি থাকবে? হ্যাঁ, যাক কথা বলবো না, মেয়েরা গাল দেবে আবার, বলে শালা এত ভালো করে খাওয়ালো, কি বদনাম করছে। তারপর আগের মোলচাপ কি নাম করছিল? বাবাজিরা, আম্মাজান খাদিজাতুল কুবরা নিজের কোলের উপরে রাসূলের মাথাটা রেখে মেসেজ করছেন। রাসূল একটু চোখটা লাগিয়েছে, নিচে আওয়াজ যাচ্ছে, বাড়ি আছো বাবু? আব্বা। আম্মাজান খাদিজাতুল কুবরা আমার রাসূলের মাথাটাকে নামিয়ে দিয়ে তাড়াতাড়ি সিঁড়িতে এসে বলছে, কি বলছেন চাচাজি? বাড়ি আছে মুহাম্মদ? বললে হ্যাঁ। একটু ডেকে দাও তো। বাস আম্মাজান খাদিজা মুখটা ফিরিয়েছে, দেখেন আল্লাহ রাসূল সামনে এসে হাজির।
কি খবর চাচা? বলে কি শুনলাম বেটা মক্কাতে? বলে কি? বলে শুনলাম নাকি আগামীকাল আবু দুজানার সঙ্গে তুমি কুস্তি লড়বো বলেছো, কথা দিয়েছো। বললে হ্যাঁ। বলে একবার আমাকে জিজ্ঞাসা করলে না? বলে কেন চাচা? যে আবু দুজানাকে চেনো? বলে না। তুমি না চিনে না জেনে তুমি হ্যাঁ বললে কেন? ও কত বড় বেয়াদব জানো? কুস্তিতে নামার পরে কুস্তির কোনো কানুন মানে না। ওর সাথে যারা কুস্তি লড়েছে হয় মরে গেছে, আর তা নাহলে বেঁচে আছে মরার মতো, কোনো কানুন মানে না। আর তুমি তাতে হ্যাঁ বললে। তো বললে চাচা ও যদি কোনো কানুন না মানে আমিও মানবো না। মনে হচ্ছে প্লেন কথা, তাই না? তো আবু তালেব বলছে তুমি ওকে চেনো না, তুমি ওকে চেনো না। তো সেদিন আল্লাহর নবী চাচা আবু তালেবকে বলছে, চাচা তুমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে দেখেছো, মুহাম্মদুর রাসূলুল্লাহকে এখনো চেনো না। জান এত জোরে বলেন সুবহানাল্লাহ। ঈমান আছে মনে হচ্ছে আপনাদের? ছি 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 ছি। এই মুসলমানের ছেলে, গোটা পৃথিবী উল্টানো সিন। চাচা চলে গেছে, বলছে দেখিস বাপ। বলে আচ্ছা ঠিক আছে, আপনি কাল দেখে নেবেন, যান। চাচা চলে গেছে, আল্লাহর নবী ঘুরে বিছানায় এসেছে। আম্মা জান খাদিজা কোলের উপরে মাথা তুলে আবার মেসেজ করছেন। রাসূলের একটু চোখটা লেগেছে, দেখে টপ 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 করে গরম পানি কপালের উপরে ফোঁটা কেটে পড়ছে। যেমনি গরম পানি পড়েছে চোখটা খুলেছে, দেখে খাদিজার চোখের পানি গড়িয়ে নাকের ডগ দিয়ে পড়ছে। উঠে জিজ্ঞাসা করছে কি হলো, কষ্ট হচ্ছে? বললেন না। কোনো কথা মনে পড়েছে? বললেন না। কোন দুঃখে তাহলে কাঁদছো? কি হলো আমাকে বলো না। আম্মা জান খাদিজা বলছেন, আপনি কেন অতি যুদ্ধে মাথা দিতে গেলেন? আমি মক্কার জমিনে মালিকুত তুজ্জার ব্যবসায়ীদের রানী হিসাবে দীর্ঘদিন ছিলাম। বহু যুদ্ধে চিফ গেস্ট হিসেবে আমি সেখানে উপস্থিত ছিলাম। আর আবু দুজানাকে দেখেছি, ওর নোংরামো আর ওর ওই বেয়াদবিপনা। যতজন তার সঙ্গে যুদ্ধ করেছে সবকটা অক্ষত নেই, সবকটাকেই সে মানে আধমরা করে দিয়েছে, কেউ সুস্থ নেই। আপনি কেন বলতে গেলেন? আমার বড় ভয় করে, আমি দুবার হাতের কাঁচের চুড়ি ভেঙেছি, তৃতীয়বার আর ভাঙতে রাজি না। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান খাদিজাতুল কুবরাকে আদর করে বুকে টেনে নিয়ে বললেন, খাদিজা তুমি এতদিন শুধু আবু দুজানার যুদ্ধটাই দেখেছো, কুস্তিটা দেখেছো, এখনো মুহাম্মদুর রাসূলুল্লাহ কুস্তি দেখো নাই। আম্মা জান খাদিজাতুল কুবরাকে তিনি আরাম করিয়ে দিলেন, নিজের আরাম করলেন, ঘুমালেন। তাহাজ্জুদের নামাজ পড়ে ফজরের আগে পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করলেন। ফজরের নামাজ পড়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবারে বার হয়ে যাবেন। ওদিকে যুদ্ধের মাঠ একেবারে সরগরম চলছে, চারিদিকে মানুষ টিক 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 করছে, পুরো মাঠ ঘিরে গেছে। আবু জেহেল নর্তকীদের এনে অর্ধনগ্ন করে কাপড় পরিয়ে শরাবের পিয়ালা খাচ্ছে আর গায়ে ছুটছে। ওদিকে বাজনাও বাজছে, তারা নাচছে, আর আবু দুজানাকে পালিশ করছে। ঝেড়ে দিবি, যা হয় হবে, ঝেড়ে দিবি। কথা বোঝেন না? বোঝেন নাই? যে অন্যবারে তুই তো মালিশ আমরা বারণ করি, আজ কিচ্ছু বলবো না, দিবি কাটারে, তারপর যা হয় হয়। সব রেডি। আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনদের সুধী মানুষের, আল্লাহর পাক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের পরে নামাজ পড়ে যখন রাস্তায় নেমেছে, আল্লাহর কাছে দোয়া চেয়ে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, বিসমিল্লাহি আল্লাহু আকবার। কদম যেমনি ফাঁকে বার করেছে, কদম যেমনি ফাঁকে বার করেছে, তো সঙ্গে সঙ্গে আল্লাহ পাক শোনাচ্ছে, জিবরাইল
বলে লব্বাইক ইয়া রাব্বি লব্বাইক। বলে আমার হাবিব যাচ্ছে, একটু খেয়াল রাখিস। আল্লাহ এই অপেক্ষায় ছিলাম, খালি আপনার আদেশ হবে বাস, আর কিচ্ছু বলতে হবে না। এবারে জিবরাইলের কেরামতে দেখে নেন। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যুদ্ধের ময়দানে এসে হাজির হয়েছে, চাচা আবু তালেব আবার গিয়ে বলছে, বাপ বুঝে দেখ কি অবস্থা চলছে, আমি আর তোকে মোটে ঠেকাতে পারবো না, ওরা যা উঠে পড়ে লেগেছে তোকে আজ মক্কা থেকে তাড়াবে। বলছে চাচা তাই? বললে হ্যাঁ। তাই বলছে? বললে হ্যাঁ। বলে তা তুমি গিয়ে আবু জেহেলের কাছে বলো মুহাম্মদ হেরে গেলে মক্কা থেকে পালাবে, আর তোর আবু জেহেল আবু দুজনা হেরে গেলে তুই কোথায় যাবি? যা জিজ্ঞেস করো। এ আবু তালেব গিয়ে যেমনি বলেছে, আবু জেহেল তো তেলে বেগুনে জ্বলে গেছে। ওই স্বপ্ন দেখো না, আবু দুজনা হেরে যাবে। কোথায় যাবি চাচা? ভাই বলছে রাস্তা দেখ, গাড়ি আগে থেকে ভাড়া কর। কথা বোঝেন না? বোঝেন? বাদশাহের দিকে আমার আল্লাহওয়ালা ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে শুনিয়ে দিয়েছে। তো জিবরাইল বলছে, আল্লাহ আমার একটা ডানা জমিনে আর একটা আসমানে। জমিনে সূর্য ওঠে সেখানে একটা পা, একটা ডোবে সেখানে পা। ও দুজনাকে মুরগি ছাড়া করে দিচ্ছি, খালি ব্যবস্থা করছে নামতে দে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু দুজনা জমিনে নেমে হুঙ্কার মারছে, চলে আয় আব্দুল্লাহ বারাত, দেখি তোর ব্যবস্থা করছি। নেমে যেমনি হুঙ্কার মারছে, তো আল্লাহর নবী বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে সামনে দাঁড়িয়েছে। যেমনি সামনে দাঁড়িয়েছে তো রাসূল পিছনে আর সামনে গোটা জিবরাইল গার্ড করে দিয়েছে। কে হইলেন? দুনিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহকে দেখছে, আর আবু দুজানা জিবরাইলকে দেখছে, আর ভাবছে আমার বডি যতটা ওর পায়ের মাংস ততটা। চিন্তা করছে ধরবো তো ধরবো কি করে। ও তখন ভেতরে ভেতরে অটোমেটিক কাঁপুনি চলে এসেছে, ধর আমাকে। যেই বলেছে তো আল্লাহ রাসূল বলছে না তুমি ধরো। যেমনি হাতটা বাড়িয়েছে, সে হাতে হাত দিয়ে দেখে মনে হচ্ছে যেন একবার খিরিজ গাছের গায়ে হাত দিয়েছে। সে মালা কোনো বাহুতে তাল পায় না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুলি উপরে মাথার উপর চাগিয়ে তুলেছে। ওরে তলায় হাত রাসূলের ছিল, আর টুটি ধরে চাগিয়েছে কে বলো? জিবরাইল। আমার বন্ধু, এই কচি বাচ্চাটা যখন ছুটে গিয়ে নানার কাছে বলবে, নানা দেখ চালের বস্তা মাথায় তুলে দে, পানি আসছে তুই দাঁড়িয়ে আছিস, দেখ তুলে দে। ও চালের বস্তা ধরে টেনে তুলেছে, 40 কেজি কি 60 কেজি চালের বস্তা। ও চাগিয়ে যখন ধরেছে তো নানা পিছন দিক থেকে ধরে সারা দিক দিলে ধরে মাথায় চাপিয়েছে। বস্তা ক কেজি? 60 কেজি। ওর মাথায় দিল বাঁচবে, বাঁচবে, কিন্তু মাথা ও দিয়ে দেখেছে তলায় হাত দুটো কার? নানার। রাব্বুল জালাল বলে আমার নবী শুধু হাতটা বাড়িয়েছে, আর জিবরাইল আবু দুজানাকে কুকুরের ছানার মতো তুলে এক কাঁচার দাম করে মেরেছে। গোটা মক্কার মানুষ হলই মেরে উঠেছে, সর্বনাশ হয়ে গেল। হেরে গেছে, হেরে গেছে। আবু জেহেল তো একবার ন্যান্ত হয়ে নাচছে, হেরে গেছে, হেরে গেছে। সবাইকে বলছে ছুঁচো চুপ কর, তোর লোক হেরে গেছে। তুই দেখেছিস কি হেরেছে? বলছে না। বলে আবু দুজানা তাই হারে। আবু জেহেল ছুটে যাবে, বলছে কিরে? তখন থরথর করে কাঁপছে। কি হলো কিরে? চুপ কর, পানি খাওয়া। পানি খাইয়ে দিয়েছে। ও চিন্তা করছে সারা এরকম কাঁচা তো জীবনে খাই নাই। আবু জেহেল তখন বলছে আরেকবার হবে। আবু তালেব বলছে না, কোথায় পালাবি এবার ঠিক কর, তুই কোথায় পালাবি ঠিক কর। বলছে আরেকবার হবে। ও বুঝতে পারে নাই, ভুলে হয়ে গেছে। বলছে আরেকবার হবে, আরেকবার হবে। আল্লাহ নবী বলছে চাচা বলো আরেকবার হবে, আরেকবার হবে বলো। বলছে না, একবার হেরে গেছে হবে না। বলছে বলো না আরেকবার হবে, ওর ব্যবস্থা করছে। কি বললেন? আবু জেহেল বলছে আবু দুজানা তৈরি হ, আরেকবার হবে। বলছে বিশ্বাস করে এবার তুই ধর, আমি পেছনে আছি, তুই ধর। বলছে কেন রে? বলছে আমি যা দেখতে পাচ্ছি তুই দেখতে পাই না, তুই দেখতে পেলে পায়খানা হয়ে যেত, তুই দাঁড়াতে পারতিস না। বলছে ওসব বললে হবে না, মানের জুতের ব্যাপার, ধর আরেকবার ধর, ধর আরেকবার। ও যেমনি ধরতে গেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই রকম সেই বিড়ালের বাচ্চা যেমন মানুষ রেগে গেলে ঘাট ধরে ফেলে দেয়, ওরকম তুলে মাথার মধ্যে ঘুরিয়ে বলছে দেবো দেবো। বলছে মোহাম্মদ
আমি হেরে গেছি, স্বীকার করছি, ফেলিস না, ফেললে আমি মরে যাব। এক কাঁচার খেয়ে আমার হয়ে গেছে, আর দ্বিতীয়বার কাঁচার মারি না বাপ। আমি স্বীকার করছি আমি হেরে গেছি, সবার সামনে স্বীকার করছি হেরে গেছি। মেরে মহতম দোস্তর বুজুর্গ আল্লাহ ওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, বুদ্ধিজীবীরা, আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাচ্ছে বাঁচানোর কায়দা দেখলে। আমি বলেছিলাম লা মানি আলিমান আতাইতা ওয়ালা মুতি লিমান মানা, আমি যাকে তুলি তা কেউ নামাতে পারে না, আর আমি যাকে নামাই তাকে কেউ তুলতে। দুনিয়া চেয়েছে আবু জেহেলকে তুলতে, আর আমি চেয়েছি নামাতে। লজ্জায় সেদিন গুটি পাটি নিয়ে পালিয়েছে আমার বন্ধু, আমার আল্লাহ ভাইরা। আবু তালেব বলছে কই যে পালাবি বললি, একবার বলিস তো কি হয়েছে। ছোট লোকদের বুদ্ধি এরকম, এখনো এরকম আবু জেহেল দেশে আছে। হেরে গেলে বলে একবার বলেছি বলে করতাম নাকি, কিন্তু যদি অপোজিট পার্টি হেরে যেত তাকে পাড়া থেকে তাড়িয়ে দিত না। কিন্তু সে হেরে গেল কি বলে, একবার বলিস তো কি হয়েছে, বলি বা বললাম বলতে হয়, হ্যাঁ না বলে। আমার বন্ধু আমার জানবেন যে আবু জাহেলের জাত, কার জাত? আবু জাহেলের জাত। ওই রক্ত এখানে এক ফোঁটা চলে এসেছে, যে কোনো ভাবে এই যে গোলমাল করে না। এত বড় কথা বললে কি করে? মেরে মহতম দোস্তর বুজুর্গ, মনের দুঃখ সামালতে পারে নাই, যখন এমনি হলো না উল্টো ভাবে মারবো। কিরকম করে? গর্ত খুলে মারবো। সারা রাত ধরে সারা ইঁদুরের মতো গর্ত খুলেছে, খুলে ভোরের বেলা ওপরে ফাটকালি চাপিয়ে দিয়ে ধুলো ছড়িয়ে দিয়েছে। মোহাম্মদ যাবে আর ডাল ভেঙে পড়বে, পড়লেই মরে যাবে, মাটি চাপা দেবো। ঠিক করেছে, বাস দিয়ে আমরা চলে গেছে। সারা রাত জেগে মাটি কেটেছে, তার এমনিতে তো ঘুম লাগবে, বসে আছে চিন্তা করছে যাবে। খানিক বাদে দেখে যাবার টাইম হয়ে গেছে। আল্লাহ পাক শুনছে জিবরাইল বলে কি বলে, ওই খবিসটা মনে করছে আমি জানি আর কেউ জানে না, কিন্তু আমি আল্লাহ যে সব জানি ও খবিসটা জানে না। তাহলে কাজ করে আমার হাবিবকে পাস করে দে। বলে আল্লাহ খালি আপনার অনুমতি দরকার, আর কিছু আমি পাস করে দিচ্ছি। আল্লাহ রসুলের পায়ের তলাতে জিবরাইল ডানাটা পেতে দিয়েছে, আর আমার নবী হাসতে হাসতে মদিনার মসজিদে, মক্কার মসজিদে চলে গেছে, কাবাতে চলে গেছে। আবু জেহেল চিন্তা করছে গেছে যখন নিশ্চয়ই পড়েছে, আমি বার হতে দেখেছি গেছে যখন নিশ্চয়ই পড়েছে। গিয়ে দেখে মাটি নড়ে নাই, তো পড়ে নাই নাকি, দেখি ভেতরে দেখি যেই সূর্য ভালো করে দেখতে গেছে, আর ফেরেশতা পেছন দিয়ে পাছায় লাথ মেরে উল্টে ফেলে দিয়েছে, চালা দ্রাম করে নিচে পড়েছে। মাথা ভাই পড়ে চিন্তা করছে, মানে আমি একাই যে শুধু আসে নাই, কি হলো বলে। আচ্ছা, যে গর্ত সে খুলে ওপরে উঠেছে, যে গর্ত খুলেছে ওপরে উঠে সব ঢাকা দিয়েছে, সেই গর্তের ভেতরে পড়ে যাওয়ার ঠাঁই পায় না। আল্লাহ পাক বলছে জিবরাইল বলে কি বলে, আবু জেহেল চাইছে কাউকে শোনাবে না, আর আমি চাইছি একটু দুনিয়াকে শোনাবো। বলে আল্লাহ ব্যবস্থা আমি করে দিচ্ছি, দাঁড়ান। তলায় গিয়ে মাটিটাকে টেনে দিয়েছে, মাল লাফিয়ে উঠছে ইঁদুরের মতো, কিন্তু সে উপরে কেন্দ্রা ধরতে পারে না, শর্ট করে পড়ছে, উঠছে আর পড়ছে। মাঝে মাঝে ইঁদুর ট্যাঙ্কিতে পড়লে দেখেন কেন লাফায় আর পড়ে, ওরকম উঠছে আর পড়ছে। সকাল হয়ে গেছে, আবু জেহেলের ভাইপো উঠে বলছে কোন শালা এরকম করলে রে, কোন শালায় কাজ করলে বাড়ি ছেড়ে মাটি খুলেছে, কে রে? গিয়ে দেখে তলায় চাচা। বল চাচা তুমি? প্রথমে বলে শালা, পরে বলে চাচা। তুমি কোথায়, আমি কি করে বুঝবো? বলছে যা হয়েছে চুপ কর, আমাকে তোল, হাত বাড়া। তো আবু জেহেলের ভাইপো ওপরে বসে হাতটা বাড়াচ্ছে, ধরবে। আল্লাহ পাক বলে জিবরাইল, আল্লাহ ব্যবস্থা আমি করে রেখেছি, দাঁড়া। ও যেই হাত বাড়াচ্ছে তলায় টানছে, কি বুঝলে, লাফিয়ে উঠে দেখেছে হাতের আঙ্গুলে ঠেকছে, ধরতে পারে না। বলছে এ তো হবে না, দড়ি লিয়ে। ও 3-4 হাতে একটা দড়ি নিয়ে গেছে। সরওয়ারে কায়নাত আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا محمد. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له
ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأزواجه وذرياته وأهل بيته أجمعين. قال الله تبارك وتعالى في كلامه العظيم: بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. وقال أيضا: سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. وقال أيضا: ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا. সকলে বলি আমিন। وقال الله عز وجل: فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز. وقال الله عز وجل: الذين يبيتون لربهم سجدا وقياما الذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما. وقال الله عز وجل أيضا في كلامه: الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون. قال النبي صلى الله عليه وسلم: المؤمن مرآة المؤمنين. وقال النبي صلى الله عليه وسلم: ظن المؤمنين خيرا. وقال النبي صلى الله عليه وسلم: المؤمن أخو المؤمن، أو كما قال عليه الصلاة والتسليم. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. اے خدا
अगर तू करम करे ज़बां पे बात ऐसी दे जो दिल पे असर करे। शकले बोली आमीन। अक़ाल अल्लाहु अज़्ज़ा व जल हाज़ा मा वअदर रहमान व सदक़ल मुरसलून। या साहिबल जमाल या सय्यदल बशर मिन वजहुल मुनीरु लक़द नव्वरल क़मर ला युमकिनु सनाया कमा काना हक़्क़हु बाद अज़ खुदा बुज़ुर्ग तुही किस्सा मुख्तसर। अल्लाहुम्मा सल्लि अला मुहम्मदिन नबिय्यिल उम्मिय्यिल हाशिमी व आलिहि व सहबिहि व बारका व सल्लमा तस्लीमन कसीरन कसीरा। अल्हम्दुलिल्लाह, अल्लाह पाकेर लाखो शुक्रिया, तिनी आमादेरके बड़ो भालोबेसे निरापदे निश्चिंते सुस्थ शरीरे फेरेस्तादेर साथे जान्नातेर बागाने किछु समय अतिबाहित करार सुयोग दिलेन और आमी अपनी सुयोगटाके सद्व्यवहार करते पेरेछि। एजन्य मुक्त कण्ठे कृतज्ञता स्वीकार करे बोली आलহামদুলিল্লাহ। सत्य प्रशंसार एकमात्र मालिक हलो आल्लाह, कारण तार इच्छार उपरे सबकिछु हबे, तार इच्छार बाइरे किच्छु हबे যদি বলেন না। তিনি যেটা চাইবেন, যখন চাইবেন, যেভাবে চাইবেন ওটাই হবে। তিনি যেটা চাইছেন না, তিনি যেটা করবেন না, পৃথিবীর মানুষ শত চেষ্টা করেও সেটা করতে পারে না, কারণ মানুষ তার ইচ্ছায় তৈরি হয়েছে। অতএব তাকে তার ইচ্ছা মেনে নিতে হবে। তোমার ইচ্ছা তাকে মানানো যাবে? যদি বলেন যাবে, যাবে না। আর যদি কোনো বোকা মনে করে যে আমার ইচ্ছা তাকে মানিয়ে নেব, আমার ইচ্ছার উপরে তাকে চালাবো, তাহলে এটা নিছক একটা বোকামো হবে। এই যুক্তিতে আর এই বুদ্ধিতে কোনো কাজ হয় নাই আর হবে না। এই জন্যে কিছু কথা আজকে আল্লাহ কি বলাবে জানি না, তবে কিছু কথা এমন আগোছালো শোনাবার চেষ্টা করছি। যদি আপনি ধরে নেন তাহলে আপনি রেহাই, আর যদি আপনি ধরতে না পারেন তাহলে আপনারও পেটাই, আমারও পেটাই। কৃপালপুরের জলসা দীর্ঘদিন হয়ে গেছে। যেটাই বলবো বলে মৌলভী সাহেবের আগের বারে আপনি এটা বলেছিলেন, নূতন কিছু বলুন, কারণ আমরা নূতন ভালোবাসি, পুরাতন পছন্দ করি না। হ্যাঁ না না বলে? এই যে আমাদের নূতন পছন্দ করা আর পুরাতনকে পছন্দ না করা, এটা আমাদের রক্তে বসে গেছে। কোথায় বলে? এটা আমাদের রক্তে বসে গেছে। কি বলেন? আমি যে রক্ত ব্যবহার করলাম এতে নারাজ নাই তো? বলেন আমাদের রক্তে ব্যবহার হয়ে গেছে না যায় নাই? আমরা নূতন চাই, পুরাতন আরো কিছু নূতন নূতন চাই। কি যে আমাদের রক্তে বসে গেছে না? যদি বলে আগে মোটা মোটা ক্যাঁতায় শীতকালে ঘুমাতো, এখন বলছেন না এই ক্যাঁতায় হবে না, দামি লেপ চাই। তা আল্লাহ বলতে লেপ নে, লেপ দিল,
এখন বলছে না লেপে আর হবে না, ভালো ব্ল্যাঙ্কেট চাই। হ্যাঁ না বলে?